অজানা জগতের আজকের পর্বে আপনাকে স্বাগত। চিন্তা করুন তো, এমন এক জায়গার কথা যেখানে মানুষের গড় আয়ু 120 বছর। বর্তমান পৃথিবীতে যেখানে 80 বছর বয়স পেরোতেও কষ্ট হয়ে যায়, সেখানে একটি উপজাতির মানুষদের 165 বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে। যেখানে 80 বছরের একজন বৃদ্ধকেও দেখতে লাগে 40 বছরের যুবকের মতো। আর যেখানকার মহিলারা 80 থেকে 90 বছর বয়সেও অনায়াসেই মা হতে পারেন। শুনতে রূপকথার মতো মনে হলেও পৃথিবীতে আসলে এমন একটি জায়গা আছে। আজ আমরা কথা বলবো পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বসবাসকারী হুঞ্জা উপজাতিদের নিয়ে। কেন তারা এতদিন বাঁচেন, তাদের চিরযৌবনের রহস্যই বা কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তর পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে হুঞ্জা উপত্যকা অবস্থিত। চারিদিকে উঁচু পাহাড় আর হিমবাহে ঘেরা এই জায়গাটি যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। এখানকার মানুষদের হুঞ্জাটুক বলা হয়। গবেষকদের মতে এই মানুষগুলো আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীর বংশধর। সবচেয়ে অবাক করা বিষয় হলো হুঞ্জা সম্প্রদায়ের মানুষরা খুবই কম অসুস্থ হন। ক্যান্সার, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো আধুনিক রোগগুলো তাদের কাছে প্রায় অপরিচিত। এমনকি 100 বছর বয়সেও তারা পাহাড়ের ঢালে কঠোর পরিশ্রম করতে পারেন। এবার আসি আসল রহস্যে, তাদের খাবার। হুঞ্জাদের দীর্ঘ আয়ুর প্রধান কারণ হলো তাদের খাদ্য অভ্যাস। তারা যা খান তার প্রায় সবই প্রাকৃতিক। খোবানি হুঞ্জাদের ডায়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুকনো খোবানি। তারা এই ফলটি প্রচুর পরিমাণে খান এবং এর বীজ থেকে তেল বের করে রান্নার কাজে ব্যবহার করেন। এই বীজে রয়েছে ভিটামিন 17, যা ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী। প্রাকৃতিক পানীয়, তারা পাহাড়ি ঝর্ণার বরফ গলা জল পান করেন, যা খনিজ উপাদানে ভরপুর। এই পানি তাদের শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। কম ক্যালোরি, হুঞ্জারা দিনে মাত্র 2 বার খাবার খান। তাদের খাবারে প্রচুর পরিমাণ কাঁচা শাকসবজি, ফলমূল এবং অঙ্কুরিত শস্য থাকে। তারা চিনি বা প্যাকেটজাত খাবার ছয় না বললেই চলে। উপবাস, বছরে কয়েক মাস তারা বিশেষ উপবাস পালন করেন, যখন তারা কেবল ফলের রস খেয়ে থাকেন। একে বলা হয় স্টার্ভি পিরিয়ড, যা তাদের শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে সাহায্য করে। আপনারা অনেকেই হুঞ্জা নারীদের সৌন্দর্যের কথা শুনেছেন। হুঞ্জা নারীদের বলা হয় পৃথিবীর অন্যতম সুন্দরী নারী। 60 বা 70 বছর বয়সেও তাদের ত্বকে বলিরেখা পড়ে না এবং তাদের উজ্জ্বল গায়ের রং যে কাউকে মুগ্ধ করবে। তাদের সৌন্দর্যের পেছনে কোনো দামি কসমেটিক নেই, বরং আছে বিশুদ্ধ বাতাস, খাঁটি খাবার এবং পরিশ্রমী জীবন। তারা পাহাড়ি চড়াই উতরাইয়ে প্রতিদিন মাইলের পর মাইল হাঁটেন। এই কায়িক পরিশ্রমই তাদের শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে, ফলে তাদের চেহারা বার্ধক্যের ছাপ পড়ে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে 75 থেকে 80 বছর বয়সেও হুঞ্জা মহিলারা একটি সুস্থ সন্তান জন্ম দিচ্ছেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে একটি বিস্ময়। শুধু খাবার নয়, হুঞ্জাদের জীবন দর্শনও আলাদা। তারা খুবই হাসি খুশি এবং দুশ্চিন্তা মুক্ত জীবন কাটান। আমাদের মতো যান্ত্রিক জীবনের ইঁদুর তাদের মধ্যে নাই। তারা সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠেন এবং সূর্যাস্তের পরেই ঘুমিয়ে পড়েন। সামাজিক বন্ধন তাদের মধ্যে খুব দৃঢ়। তারা একে অপরকে সাহায্য করেন এবং সবসময় মানসিকভাবে শান্ত থাকেন। গবেষকরা মনে করেন এই চাপমুক্ত জীবনই তাদের বার্ধক্যকে দূরে সরিয়ে রাখে। বন্ধুরা, হুঞ্জাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হয়তো আমরা চাইলেই পাহাড়ে গিয়ে থাকতে পারবো না, কিন্তু তাদের মতো প্রাকৃতিক খাবার খাওয়া, নিয়মিত হাঁটাচলা করা এবং দুশ্চিন্তা কমিয়ে হাসি খুশি থাকার চেষ্টা তো করতে পারি। কেমন লাগলো হুঞ্জা উপজাতিদের নিয়ে আজকের এই ভিডিওটি? আপনি কি বিশ্বাস করেন জীবনযাত্রা পরিবর্তন ঘটিয়ে আমরাও আমাদের আয়ু বাড়াতে পারি? কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।